পরের রাত চাঁদহীন অন্ধকারে রামনাথ একা হাঁটছে জঙ্গলের ভেতর, হাতে একটা তেলের প্রদীপ আর মনে ভয় আর লোভের লড়াই। কিছু দূর হাঁটার পর সে দেখতে পেল সেই বটগাছ। গাছটা এত বড় যেন শত শত মৃত মানুষের হাত আকাশের দিকে উঠে আছে। হঠাৎ প্রদীপটা নিজে থেকেই নিভে গেল, চারদিক অন্ধকার। তারপর গাছের ওপর থেকে ভেসে এলো একটা ভারী গর্জন। কে আমাকে ডাকছে? রামনাথ কাঁপতে কাঁপতে বলল, আমি জমিনদার রামনাথ। পরের মুহূর্তে গাছের ডাল থেকে উল্টো ঝুলে পড়ল এক ভয়ঙ্কর ছায়া। লাল আগুনের মতো চোখ, দীর্ঘ দাঁত আর মানুষের চেয়ে 3 গুণ বড় শরীর। সে ছিল ব্রহ্মরাক্ষস। ব্রহ্মরাক্ষস ধীরে ধীরে বলল, মানুষ, তুমি কি চাও? রামনাথ কাঁপা গলায় বলল, অঢেল ধন সম্পদ। রাক্ষসটা ভয়ঙ্করভাবে হাসল, পাবে, সব পাবে, কিন্তু তার বদলে। হঠাৎ তার কণ্ঠস্বর গর্জে উঠল, প্রতি পূর্ণিমায় একটা মানুষের প্রাণ আমাকে দিতে হবে। রামনাথ স্তব্ধ, কিন্তু তার মাথায় তখন শুধু সোনা, সম্পদ, ক্ষমতা। আর ঠিক সেই মুহূর্তে সে করে ফেলল সবচেয়ে ভয়ঙ্কর ভুল। সে বলল, আমি রাজি। জঙ্গলের বাতাস হঠাৎ জমে গেল, আর ব্রহ্মরাক্ষসের মুখে ফুটে উঠল এক শয়তানি হাসি। কারণ একবার চুক্তি হলে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। কিন্তু পার্ট 3-তে জানতে পারবে এই চুক্তির ভয়ঙ্কর পরিণতি কি হয়েছিল।